জুলাই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা অটুট রাখার প্রতিশ্রুতি দিতে হবে সব রাজনৈতিক দলকে। সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নে ঐকমত্যের পথ হাঁটতে হবে নির্বাচনের পথ। এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবিধান, নির্বাচন, দুর্নীতি ও পুলিশ সংস্কার কমিশনের রিপোর্ট জমা নেওয়ার সময় তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, যে বিষয়গুলো নির্বাচনের আগে বাস্তবায়ন করা যাবে না সেগুলো লিপিবদ্ধ থাকবে। প্রশ্নবিদ্ধ নির্বাচন, সীমাহীন দুর্নীতি ও সংবিধান নিজের মতো করে তৈরি ও ব্যবহারের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে। সাম্য প্রতিষ্ঠায় রাজপথে ঐক্যবদ্ধ হয় ছাত্র জনতা। হাজারো প্রাণের বিনিময়ে সফল হয় অভ্যুত্থান, পদত্যাগে বাধ্য হয় শেখ হাসিনা সরকার। দাবি ওঠে রাষ্ট্র মেরামতের। ৩ অক্টোবর গঠন করা হয় ৬টি সংস্কার কমিশন। মেয়াদান্তে সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে নির্বাচন, সংবিধান, দুর্নীতি ও পুলিশ সংস্কার কমিশন। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে রিপোর্ট জমা দেন কমিশন প্রধান ও সদস্যরা। আমরা একটা নতুন দেশ, নতুন বাংলাদেশ তৈরি করার স্বপ্ন নিয়ে এটার কাঠামো রচনা করার কাজ আপনাদের হাতে দিয়েছিলাম কমিশনের মাধ্যমে। এটার মাধ্যমে আমরা আলোচনা শুরু করব সবার সঙ্গে, যে সবার মন এর মধ্যে সায় দিচ্ছে কিনা, অঙ্গীকারগুলো পূরণ হচ্ছে কিনা। প্রধান উপদেষ্টা বলেন, মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণ অভ্যুত্থানের সনদ করা হবে, তৈরি হবে সব পক্ষের ঐক্যমত্যের ভিত্তিতে। যে আলোচনা হবে সেই আলোচনার নেতৃত্ব দেবেন আপনারা ঐক্য প্রতিষ্ঠার জন্য, যেহেতু আপনারাই তাদের পক্ষ থেকে স্বপ্ন দেখেছেন। ঐতিহাসিক অংশ হিসেবে এটা আমাদের জাতীয় কমিটমেন্ট, এটা কোনো দলীয় কমিটমেন্ট না। আমরা আশা করছি সব দল এই চার্টারে সাইন অন করবে। কিভাবে আমরা করবো সেই ঐক্যমত নিয়ে এসে আমরা নতুন সরকারের দিকে চলে যাব। ডক্টর ইউনূস জানান, সংস্কার প্রস্তাব বাস্তবায়ন প্রক্রিয়ার বিষয়ে রাজনীতিবিদদের ঐক্য জরুরি। তারপরেই নতুন সরকার গঠনের লক্ষ্যে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া। সব জিনিস যেহেতু নির্বাচনের আগে সম্ভব হবে না হয়তো, কাজে কিছু জিনিস থেকে যাবে, থেকে গেলে সেটার জন্য কমিটমেন্ট থাকে। ওই যে চার্টার বললাম, সেই চার্টারের আঙ্গিকে যেন আমরা এগিয়ে যেতে পারি। যেটা আমরা করতে পারলাম না সেটারও একটা ডকুমেন্ট থাকবে, কিন্তু যেটা পারছি, যেটাতে আমরা ঐক্যমত করেছি, এটা নিয়ে যেন আমরা এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়াটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের বিভিন্ন ধ্বংসস্তূপ থেকে মেরামতের নতুন রাস্তা বাতলে দেওয়ার জন্য সংস্কার কমিশনগুলোকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। ভবিষ্যতে যে নির্বাচন হবে এটার ভিত্তিতে, এই চার্টারের ভিত্তিতে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।